এখন বাজে ঘড়িতে 12:30 আর এখন আমি রান্না করছি। রাজের পরীক্ষা আছে, দুদিন পরীক্ষা হয়ে গেছে, আজকে আছে। ওর পরীক্ষা হচ্ছে গিয়ে ঠিক 2টোর সময়। তো ও 1:30টার সময়তে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে। তো এখন আমি রান্না বান্না প্রায় হয়ে এসছে। আজকে ঋতুরও পরীক্ষা ছিল, কিন্তু ওর পরীক্ষা ছিল সকালবেলাতে। আর সকাল 10টার সময় ওকে পরীক্ষা দিয়ে আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। এদিকে তাড়াতাড়ি করে ভাত চাপিয়ে দিয়েছিলাম, কারণ রাজেরও তো পরীক্ষা আছে, রাজ খেয়ে যাবে পরীক্ষা দিতে। আর গরম গরম ভাত মাছ না খেয়ে গেলে কি চলে পরীক্ষা দিতে? ঋতুকেও খেয়ে পাঠাতাম, কিন্তু ওর পরীক্ষা তো একদমই সকালে, আর অত সকালবেলায় ও ভাত খেতে পারে না, কোনো কিছুই খেতে পারে না। একটু হরলিক্স খেতে বলি সেটাও কিন্তু খেতে চায় না, ওর প্রচুর পরিমাণে গা গোল্লয়। আর এটাই তো চাওয়ার আছে, তাই না, যে পড়াশুনো করে দুজনে মানুষের মতন মানুষ হোক। আর তো কিছু চাওয়ার নেই, নিজের ভালো মন্দ চাওয়ার মতন আর সময়ও নেই, আর চাওয়ার নেই। আমার শুধু এটাই প্রার্থনা ভগবানের কাছে যে ওরা দুজনা মানুষের মতন মানুষ হোক, তাহলেই হবে। তাতেই আমি খুশি আর তাতে আমি আনন্দ। তো এই দিকে আমি চটপট করে রান্নাটাও সেরে ফেলেছিলাম। আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষার জন্য আমার একটুকু লেট হয় রান্না করতে, কারণ আমি ধীরে সুস্থে রান্না করতে পছন্দ করি, এত স্পিডে রান্না করতে আমি পছন্দ করি না। আর এখন রান্নাও 3-4 রকমের হচ্ছে, আমি নয়তো আগে 5-6 রকমের আমাদের পদ হতো কে। তো এই যে আমি ওকে ভাত দিয়ে দিয়েছি, আর এই অল্প ভাতটাই কিন্তু লাস্টে ভাত রয়ে যায়। রাজ সেরকম ভাত খেতে খুব একটা পছন্দ করে না, ও ময়দার জিনিসে বেশি খেতে পছন্দ করে। এই ধরো পরোটা, লুচি, তারপর রুটি, এগুলো বেশি পছন্দ করে। তারপর রাইস করো, রাইসটা কিন্তু খাবে, বিরিয়ানিও খায়, কিন্তু এই ভাতটাই কেন জানি না, ভাত মুড়িটা একদমই খেতে পারে না। তারপরে আমি এই যে মার ভাতে দিলাম, মার ভাতটা খাওয়া কিন্তু সত্যি খুব ভালো। আর এই যে আমি নুন দিলাম, তারপরে একটু মার ভাত দিয়ে দিলাম, আর মাছ ভাজা 1 পিসে মাছ ভাজা দিলাম, কারণ বেশি খাবে না ও। এইটাই কিন্তু বলবে ওর পেট পুরো ভর্তি হয়ে গেছে। ভাতের ধারে ভাতগুলো থেকে যাবে, লাস্টে দেখবো কতগুলো ভাত রেখে দিয়েছে ভাতের ধারে। এরাজ আয়, একটু ভাতের ফ্যান দিয়ে দে। আজ ঋতুর পায়েস খেতে ইচ্ছে করছে, তাই দাদু এক্সট্রা দুধ নিয়েছিল, সেটাই আমি এই যে পায়েস বসিয়েছি। এই যে এখন হাফ সিদ্ধ হয়েছে আর হাফ হবে। আর এই যে কুমড়োর তরকারি মানে ছক্কা করব, আর করব আমি ঋতুর জন্য লুচি করব। বাকি সবাই রুটি খাবে, কারণ ঋতু বলছে আমি লুচি ছাড়া খাবো না। তো সেই জন্য এই ঋতুর জন্য শুধু কয়েকটা লুচি করব। আর এই যে কুমড়ো বানাচ্ছি, আলু বানাবো, এই যে কাঁচায় পাকাই কুমড়ো। আজ ঋতু বলছে যে আমি লুচি আর পায়েস খাবো, তো ও যেটা বলবে সেটা যদি না করে দাও না, ও কিন্তু সেদিন আর কিছুই খাবে না, না খেয়ে বসে থাকবে। তবে ভাবলাম যে চলো অল্প করেই কটা লুচি আর পায়েস তো করবো, অল্প কটা লুচি করে দিই, কারণ কদিন আগে লুচি খাওয়া হয়েছিল, তো লুচিটা সেরকম সবাই খাবে না, রুটিটাই খাবে। তাই এখানে অল্প ময়দা এনেছিল, তো ময়দাটার দোকানে বলেছে খুব ভালো হবে, তো সেজন্য নিয়ে এসেছিলো। আমাদের প্যাকেট ময়দাটা আনা হয়, আর লুজ দিতে ভালো আসে, তাহলে কিন্তু লুজ ময়দাটাও আনা হয়, সেটা কিন্তু খুব ভালো হয়। আর বেশ সুন্দর কিন্তু রুটি করো, খুব ভালো হয়, নরম নরম রুটি লুচি হয়। এই যে আমি গরম গরম লুচি, তারপরে রুটি সব কিন্তু রেডি করে আমি রুমকে চলে এসেছি। তারপর রাজ ঋতুকে খেতে দিয়ে দিচ্ছি, আর আমি কুমড়ো দিয়ে রুটি খাবো, তারপরে পায়েসও অল্প খাবো। আর আমি যে কুমড়োর তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি করে বেশ ভালো করে করেছিলাম। আর এই যে ঋতুকে আমি দিয়ে দিচ্ছি, ঋতু খাবে ঝোলঝোলে, ও ঝোলঝোলে পায়েসটা খেতে বেশি পছন্দ করে। এই যে ওকে দিয়ে দিলাম খেতে।